আজকে আমি রাশি সম্বন্ধে কিছু তথ্য দেবো বা একটা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশি আছে সেই রাশির প্রত্যেকের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। মানে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বলা হয়েছে যে কিছু কিছু রাশির কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী কি কালার আপনার রাশিতে শুভ হবে এবং কোন কালার আপনার ক্ষেত্রে অশুভ হবে সেই নিয়ে একটা জাস্ট আলোচনা। এক নজরে দেখে নেওয়া যাক আমরা 12খানা রাশি কি কি হয়। আমরা জানি যে 12খানা রাশি বলতে 12টা ঘরে 12টা রাশি হয়, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এখন এই 12টা রাশি তার রং আলাদা। সেই কি রং আপনার কোন রাশি কি রং শুভ এবং সেই রাশি অনুযায়ী বা আপনার রাশি অনুযায়ী যদি আপনি সেই রং ব্যবহার করেন বা জামা পরেন বা কোনো কিছু আচ্ছাদন নেন বা কোনো রত্ন পরেন বা কোনো কিছু ওই কালারের যদি কোনো বস্তু আপনি নেন তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে এবং আপনি খুব লাকি হবেন এবং আপনার দিন খুব ভালো যাবে। এটা আমাদের একটা বিশ্বাস। হলো আমাদের রাশি চক্রের মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনারা জানেন রাশিচক্রের প্রথম রাশি মেষ। সেই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তার রং হচ্ছে লাল। লাল রং ভালোবাসা, শক্তি এবং প্রযোজনের প্রতীক। সক্রিয় থাকার জন্য লাল রং সক্রিয় থাকার জন্য প্রয়োজনে সাবধান হওয়ার বিষয়ের ইঙ্গিত দেয় লাল রং। মেষ রাশি জাতকদের আলস্য ত্যাগ করে কাজ করার পরামর্শ দিয়ে থাকে এই রংটা। অতএব লাল রং হচ্ছে মেষ রাশি জাতকের শুভ রং এবং এই লাল রং ব্যবহার করলে তার পজিটিভিটি বেশি হবে। আর একটু দেখে নেওয়া যাক মেষ রাশির পরে কি আসছে। মেষ রাশির পরে আসছে বৃষ রাশি। এইভাবে 12টা রাশি, প্রত্যেকটা রাশির কিন্তু আলাদা আলাদা রং। আমার অ্যাড্রেস হচ্ছে মন্দিরতলা, ঠিকানা মন্দিরতলা, নিজস্ব চেম্বার এবং এই চেম্বারে আমি সকাল 11:30 থেকে আর থাকি রাত্রি 8টা 8:30 পর্যন্ত। ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আরেকটা কথা হচ্ছে এগুলো খুব শিক্ষামূলক একটা অনুষ্ঠান। তাহলে আসা যাক মূল পর্বে, মূল কথায় যে মেষ রাশির পরে বৃষ রাশি হচ্ছে আরেকটা রাশি। সেটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি, মানে পৃথ্বী মানে পৃথিবী, পৃথ্বীতত্ত্বের রাশি। এই রাশির রং হচ্ছে গ্রিন। তো গ্রিন, গাঢ় সবুজ, হালকা নীল এই রাশি কিন্তু শুভ রং। আপনার রাশি কি? আপনার রাশি বৃষ রাশি, তাহলে বৃষ রাশির শুভ রং হয়ে গেল কি? গাঢ় নীল, গ্রিন, হালকা গ্রিন, অফ হোয়াইট, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে শুভ রং। অতএব আমার এই নাম্বারে ফোন করবেন এবং এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মন্দিরতলা, হাওড়া শিবপুর মন্দিরতলা আমার নিজস্ব চেম্বার, সেই চেম্বারে আমি থাকি। এরপরে আসা যাক আরেকটা রাশিতে। এলাম কোথায়? না, মিথুন রাশিতে। এই রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে মার্কারি হচ্ছে এই রাশির অধিপতি। এই রাশির রং হচ্ছে জাতকের, এই রাশির রঙও কিন্তু হালকা সবুজ সবুজ এবং এই রাশি হতাশাকে দূর করে এবং এই রাশি কি করে? সবুজ রং বা হালকা নীল রং পরলে এই রাশির ক্ষেত্রেও কিন্তু বা অফ হোয়াইট পরলে এই রাশির ক্ষেত্রেও কিন্তু আপনার মনে হতাশা দূর হবে এবং হতাশাগ্রস্ত ব্যক্তিদের তাদের হতাশা যারা ভোগেন তাদের এই রং কিন্তু খুব শুভ হবে। কি না? গ্রিন রং কিংবা অফ হোয়াইট কালার। অতএব অফ হোয়াইট কালার আবার হালকা হলুদ সবুজ মিশিয়ে যে রংটা আছে সেই রংটাও কিন্তু এই রাশির ক্ষেত্রে খুব শুভ রং। এই রঙে কি হয়? এটাতে বুদ্ধি, মন ও অনুপ্রেরণামূলক কাজ বাড়ে আর জাতক সবসময় হতাশ থাকে না। অতএব মিথুন রাশির ক্ষেত্রে আমরা বলে দিলাম এটা দাত্তক রাশি। এর পরের রাশি আবার আমরা যাব। এরপরে দেখে নেওয়া যাক আমাদের এই 3টে রাশি সম্বন্ধে যেটা বললাম। কিছু কিছু রাশির কিছু কিছু স্পেসিফিক কালার আছে, সেই কালার অনুযায়ী যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের দিন খুব ভালো যাবে।
আজকে এইটুকু বললাম, পরে আবার আরও রাশি নিয়ে আলোচনা করব। আমি শ্রী বিপ্লব আপনাদের সঙ্গে আজকে এখানে কিছুটা সময় কাটালাম। যদি আপনাদের মনে হয় ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আজকে এই পর্যন্ত বলে রাখছি, এর পরবর্তী ধাপে আস্তে আস্তে করে আরও অন্যান্য রাশি সম্বন্ধে আলোচনা করব। দেখতে থাকুন এবং এটা শেষ অবধি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা মনে করবেন যে আমরা ঘরে বসেই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কিছুটা অন্তত শিখতে পেরেছেন। এইটুকু বলে রাখছি। নমস্কার।